আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো সুস্বাদু আমড়ার আচারের রেসিপি। আর এখন যেহেতু আমড়ার সিজন এবং বাজারে অনেক বেশি আমড়া পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই সুস্বাদু আমড়ার আচার তৈরি করে রাখলে কিন্তু মন্দ হয় না। আজকের আমড়ার আচারের জন্য আমি এখানে 3 কেজি পরিমাণে আমড়া নিয়েছি। আমড়াগুলো প্রথমে খুব ভালো মতো ছুলে নিতে হবে। আমড়াগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ এবং পানি। আর আমড়াগুলো খোসা ছাড়ানোর পরে কিন্তু অনেক কষ থাকে, এই কারণে আমি লবণ এবং পানির মধ্যে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। আমড়াগুলো এভাবে পানিতে ভিজিয়ে রাখলে আমড়ার মধ্যে যে এক্সট্রা কষ ভাব থাকে সেই কষগুলো চলে যাবে এবং আমড়া যদি অনেক বেশি টকও হয় সেই টকটাও কমে যাবে। এবার পানি ঝরিয়ে আমি আমড়াগুলো এভাবে কেচে নিচ্ছি, তাহলে মশলাগুলো খুব ভালো মতো আমড়ার মধ্যে ঢুকবে এবং খেতে সুস্বাদু হবে। এবার আমি একটি বড় সসপ্যানে এই আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো এবার আমি সিদ্ধ করে নিব। আমি একেবারে ডুবন্ত পানিতে আমড়াগুলো প্রায় 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। আমড়া চুলোতে বসিয়ে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে আচারের মশলা, 2 চামচ মৌরি, 1 চামচ পরিমাণে নর্মাল জিরা, আরও লাগছে শুকনো মরিচ। ঝালটা অবশ্যই পছন্দ মতো। এবার এই মশলাগুলো আমি সামান্য ভেজে নিচ্ছি, তাহলে গুঁড়ো করতে খুব ভালো হবে। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মিহি ব্লেন্ড করা দরকার নেই, এভাবে আদা ব্লেন্ড হলেই হবে। এদিকে আমার আমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, কালারও অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবার 15 মিনিট পরে আমি আমড়াগুলোর পানি ঝরিয়ে নিচ্ছি। এবার আচার বানানোর জন্য আমি একটি বড় সাইজের কড়াই চুলোয় বসিয়ে দিচ্ছি এবং কিছুটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 1 কাপের কিছুটা কম সরিষার তেল নিয়েছি। 2টি তেজপাতা, 2টি দারচিনি এবং 5 থেকে 6টি এলাচ দিয়ে আমি খুব ভালো মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। এই হলুদ এবং মরিচ দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের কিছুটা বেশি আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার এই আদা রসুন আমি এই তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমড়াগুলো। আমড়া দিয়ে আমি কিছুটা নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে বেশ খানিকটা চিনি লাগবে, আমি প্রায় 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। এবার যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, তবে আমি পুরোটা দিচ্ছি না, 3 ভাগের 2 ভাগ দিয়ে দিচ্ছি এবং 1 ভাগ রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আবারও নেড়ে এই আচারের সঙ্গে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার রান্না করে নিচ্ছি যতক্ষণ না আমড়াগুলো খুব ভালো মতো নরম হয়ে যায়। অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আচারটি অনেক বেশি সুস্বাদু করার জন্য লাগছে 1/3 কাপ পরিমাণে তেঁতুলের রস এবং বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বিট লবণ। এবার আবারও খুব ভালো মতো আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আচার বেশ খানিকক্ষণ জাল হয়ে গেছে এবং দেখেও মনে হচ্ছে আমড়াগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে হোয়াইট ভিনেগার বা সিরকা, যেটাই বলা হয়। এই সিরকাটা দিলে আচারটি অনেক দিন ভালো থাকবে। আবারও আচারের সঙ্গে খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং এই সময় রান্না করছি আর 5 মিনিটের মতো। এবার আমি দেখেও নিলাম আমড়াগুলো ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। তৈরি হয়ে গেল সুস্বাদু আমড়ার আচার। আশা করি এই আমড়ার সিজনে আপনারাও তৈরি করে রাখবেন আমড়ার আচার। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।